শয়তানের দুনিয়া থেকে জানিয়ে দেয়া হয়েছিল ৩০ বছর আগে যে তারা পৃথিবীতে আসবে। মানুষের পৃথিবীকে তারা ধ্বংস করতে চায়। তবে তাদের আসার মাত্র একটি রাস্তা, যে রাস্তা খুলতে মানুষকেই খেতে হবে মানুষের মাংস, পান করতে হবে তাজা রক্ত। তবে কি হবে তাদের স্বপ্ন পূরণ? করতে পারবে কি এই পৃথিবীকে ধ্বংস? নাকি তাদের সাথে লড়ে কেউ বাঁচাবে মানুষের হাতে গড়া এই সুন্দর পৃথিবীকে? চলো দেখে আসি কি হচ্ছে সেই দুনিয়াতে যেখানে শয়তানরা প্রবেশ করতে চায়। তো গল্পের শুরু ১৯৫৭ সালে। দেখা যায় একজন চার্চের ফাদার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ে চার্চে ঢুকে গডের সামনে রেখে বলে, আমাকে মাফ করবেন, আমি এই বাচ্চাটির জীবন নিতে চলেছি। এরপর একটা বিশাল চাকু বের করে বাচ্চাটিকে মারতে যাবে, এমন সময় সেখানে পুলিশ চলে আসে। ফাদার পুলিশদের বলে, আপনারা যেমনটা ভাবছেন এ বাচ্চা তেমনটা নয়, এ এভিলের বাচ্চা, বড় হয়ে পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে। ঠিক এমন সময় আমরা বাচ্চাটার শরীরে একটা এভিলের চিহ্ন দেখি, কিন্তু পুলিশ ফাদারের উপর গুলি চালিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর গল্প চলে যায় ৩০ বছর পর। এখানে আমরা পুরোহিত ম্যারাককে দেখি। সে এক স্যানিটোরিয়ামে যায় যেখানে সমস্ত পাজেস্ট লোক, মানে ওই যাদের ভূতে ধরে তাদেরকে ঠিক করা হয়। আর এখানে আরো অনেক ফাদার রয়েছে। তো ম্যারাককে এখানকার হেড পুরোহিত আনজে ওয়েলকাম করে আর পুরোহিত ডেভিডের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানেই আমরা জানতে পারি ম্যারাক কোনো পুরোহিত মানে ফাদার নয়, সে একজন পুলিশ ইনভেস্টিগেটর। আর এখানে তিনি ৭ জন মিসিং মেয়েকে খুঁজতে এসেছে। মানে সে যে নিজেকে ফাদার বলে দাবি করছিল, আসলেই সে একজন পুলিশ অফিসার, কোনো ফাদার নয়। তো এরপর লাঞ্চে ম্যারাককে মাংস খেতে দেওয়া হয়, যা তার একদমই ভালো লাগে না। আর এই লাঞ্চ আর মাংসের মধ্যে একটা সিক্রেট আছে, যা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে দেখা যায় সমস্ত ফাদাররা মিলে একটি মেয়ের ভূত ছাড়াচ্ছে। দেখা যায় এখানে খাট খুব জোরে জোরে নড়ছে আর ক্রসের উপর আগুন লেগে যায়। যাই হোক, তো এরপর এরা আবার ডিনারে বসে। এখন ম্যারাককে আবার মাংস খেতে দেওয়া হয়, আর এইবারে মাংস খেতে তার একদমই ভালো লাগে না আর সে বমি করে। এরপর তার দাঁত প্রচন্ড যন্ত্রণা করে, কিছুক্ষণের মধ্যেই তার দাঁত ভেঙে যায়, বা বলা যেতে পারে সে উপড়ে নিয়েছে। এসব কিছু থেকে বোঝা যায় এখানে কোনো ভুতুড়ে ব্যাপার অবশ্যই রয়েছে। এরপর ম্যারাক ফাদার আনজের রুমে ইনভেস্টিগেট করে। সেখানে সে ভূত ছাড়ানোর ভিডিও রেকর্ড দেখে আর সে বুঝে যায় এই ভূত ছাড়ানোর সমস্ত কাজকর্ম সম্পূর্ণ ফেক। এরপর সে সেই রুমে যায় যেখানে এই সমস্ত ভূত ঝাড়ানোর কাজ চলে। এখন সে সেখানে একটা বড় সুইচ দেখতে পায়, যেটা প্রেস করতেই দেখা যায় এই খাটটা নিজে থেকেই দুলছে, আর ওই ক্রসটাও ছিল একটা লাইট মাত্র। মানে এই সমস্ত কিছু এখানে ফেক ছিল, মিথ্যে। এরপর আবার সমস্ত ফাদাররা প্রে করে ডিনার করতে চলে যায়। আর এইবারে মাংস খেতে গিয়ে ম্যারাকের মুখের ভিতর থেকে এক থাবা চুল বেরিয়ে আসে। দেখে সে ভাবে এই মাংস আসলে কিসের, এর মধ্যে থেকে কেন এত চুল বের হচ্ছে। পরের সিনে আমরা দেখি সব লোকজন মিলে সেই মেয়েটির সৎকার করছে। আর এখানে ম্যারাকের সন্দেহজনক কিছু ফিল হয় আর সে ইনভেস্টিগেশন শুরু করে। এরই মধ্যে একজন ফাদার তাকে কনফেশন রুমে ডেকে পাঠায়। সেখানে পৌঁছাতে ফাদার ম্যারাককে বলে, এখানে আসা অনেক সহজ, কিন্তু এখান থেকে বেরোনো যায় না। আর এখানে ফেক এক্সরসিজম হয়, যার বেসিসে সরকার থেকে ফান্ডও নেওয়া হয়। ম্যারাকও তাকে নিজের সত্যিটা বলে দেয় যে সে কোনো ফাদার নয়, একজন পুলিশ অফিসার, আর সে এখানে একটা কেসের ইনভেস্টিগেশনে এসেছে। এরপর ম্যারাক নিজের ঘরে চলে যায়। সেখানে দেওয়ালে সে একটা হোল দেখতে পায় আর তার ভিতর থেকে বেরিয়ে আসে একটা আইবল। দেখে ম্যারাক প্রচন্ড বমি করে আর তার বমির ভিতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে কীট পতঙ্গ, জীবাণু, যা ছিল তার জন্য একটা অনেক বড় ধাক্কা। এরপর সে সেখানে যায় যেখানে সেই মেয়েটির বডি কফনবন্দি করে মাটি দেওয়া হয়েছিল। এখন সে সেই জায়গাকে খুঁড়তে খুব শকিংলি দেখা যায় তার বডি কফনে নেই, মানে এখান থেকে মৃতদেহ যেন কোথাও গায়েব হয়ে গেছে। যাই হোক, তো ঠিক এই সময় এখানে কেউ ম্যারাকের উপর অ্যাটাক করে দেয় আর এতে সে এখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে দেখা যায় সে দড়ি দিয়ে বাঁধা রয়েছে আর সেখানে আনজি আর তার এক অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে। তারা বলে, আমরা জানি তুমি কোনো ফাদার নও, তুমি হলে একজন পুলিশ অফিসার, আর আমরা আগে থেকেই তোমার উপর নজর রেখেছিলাম। তারপর তারা আবার সেই আজব মাংস তাকে খাইয়ে অজ্ঞান করিয়ে দেয়। আর এখানে 4টে প্লেট রাখা ছিল, মানে তাকে 4টে প্লেট থেকে একটু একটু মাংস খাওয়ানো হয়েছিল, কিন্তু কেন সেটা আমরা এখন জানতে পারি না। এরপর যখন তার আবার জ্ঞান ফেরে দেখা যায় সেখানে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যাকে ম্যারাক নিজের বন্দুক দিয়ে শুট করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর যখন সে কিচেনে ঢুকে ইনভেস্টিগেট করে দেখা যায় যে মাংস তাকে খাওয়ানো হয়েছিল তা অন্য আর কিছুর ছিল না, আসলে তা ছিল ওই 7টি মেয়ের, যে 7টি মেয়ের মিসিং এর ইনভেস্টিগেট করতে সে এখানে এসেছে। এখন এটা জানতে পেরে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এরপর তার দেখা হয় সেই ফাদারের সাথে,
যে তাকে কনফেশন রুমে এখানকার সত্যি জানিয়েছিল। সে ম্যারাককে বলে, এখান থেকে বেরোনোর একটা টানেল আছে, আর আরো একটা সিক্রেট জানার জন্য আমার সাথে তোমাকে লাইব্রেরিতে যেতে হবে। এরপর লাইব্রেরিতে ফাদার ম্যারাককে একটি এনসিয়েন্ট এভিল বই দেখিয়ে বলে, এখন থেকে 30 বছর আগে একটা বাচ্চার জন্ম হয়েছিল, তার শরীরে এক এভিলের চিহ্ন ছিল, আর ঠিক সেই বাচ্চাটির ছবি এই বইতেও রয়েছে। এখন দেখা যায় খুব স্ট্রেঞ্জলি ওই চিহ্ন ম্যারাকের শরীরেও বর্তমান। মানে ডেভিলের আসার রাস্তা হলো ম্যারাক নিজেই, আর একটা রিচুয়ালসের পর তারা তার শরীরে প্রবেশ করে তার মাধ্যমে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। তো এখন বোঝা যায় গল্পের শুরুতে আমরা যে বাচ্চাটিকে একজন ফাদারের হাতে খুন হতে দেখছিলাম, যাকে আনফরচুনেটলি ফাদার মারতে পারে না পুলিশ চলে আসার কারণে, সে অন্য আর কেউ নয়, ম্যারাক নিজেই। যাই হোক, তো এখন সেই রিচুয়ালসের ব্যাপারে জানা যাক। আসলে রিচুয়ালসটির প্রথম স্টেপ হলো 7 জন মেয়ের মাংস খাওয়াতে হবে, আর দ্বিতীয় স্টেপ যে কোনো একজন ইনোসেন্ট মানুষের রক্তপান করতে হবে। আর যদি ম্যারাক এই 2 স্টেপ সম্পূর্ণ করে তাহলে তার শরীরের মধ্যে শয়তান ঢুকে পড়বে। তো অলরেডি ম্যারাক 7 জন মেয়ের মাংস খেয়ে নিয়েছে। মানে যখন সেই স্যানিটোরিয়ামে এসেছিল তখন 3 দিন 3 জনের, আর কিছুক্ষণ আগে যখন সে জ্ঞান হারিয়েছিল তখন আঞ্জে তাকে 4 জনের মাংস খাইয়েছে। এখন ম্যারাক আর ফাদার টানেলের মধ্যে যায়। সেখান থেকে বাইরে বেরোতেই সব ফাদাররা ম্যারাকের উপর অ্যাটাক করে, আর এখানেই সে জানতে পারে ওই ফাদারটিও তাদের সাথে মিলে রয়েছে যে ভালো সাজার নাটক করছিল। এরপর দেখা যায় আঞ্জে একটি ইনোসেন্ট মেয়ের গলা কেটে তার রক্ত ম্যারাককে খাইয়ে দিয়েছে। মানে এখন ওই দুটো স্টেপই সম্পূর্ণ। এখন এই বদমাইশ ফাদাররা অপেক্ষায় রয়েছে শয়তানের প্রবেশের। এখন এখানে দেখা যায় একটি কুয়াও রয়েছে। তাদের মত অনুযায়ী এটা হলো হেল, মানে শয়তানদের আসার রাস্তা। মানে এটি হলো একটি হেল হোল, যা এই মুভিটিরও নাম। তো এখানে বেশ অনেকক্ষণ অপেক্ষার পরেও এই হেল হোল থেকে কিছুই আসে না। রাগের মাথায় এরা ম্যারাককে ওই কুয়াতে ফেলে দেয়। এরপর দেখা যায় আঞ্জে খুব টেনশনে রয়েছে। সেভাবে তার আইডিওলজি পুরো ভুল। এত কিছু করার পরেও কোনো শয়তান আসলো না, আর 7 জন মেয়ে মারা গেল, সাথে ম্যারাকও। ভাবতে ভাবতে সে প্রচুর ড্রিঙ্ক করে। এরপর দেখা যায় তারই একজন অ্যাসিস্ট্যান্ট তাকে মেরে দেয়। এখন এর পরের সিনে দেখা যায় তার রুমে যে ক্রস ছিল সেটা নিজে নিজেই উল্টে যায়। মানে এটা হলো তারই চিহ্ন যে ডেভিল এখানে আশেপাশে কোথাও রয়েছে। এরপর ওই যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে নিউ হেড ফাদার বানে, আর সবাই চার্চে প্রেয়ার করে। ঠিক এমন সময় আমরা দেখতে পাই কুয়ার ভিতর ম্যারাক এখনো বেঁচে রয়েছে, আর তার আশেপাশে প্রচুর প্রচুর হাড় পড়ে রয়েছে। এমন সময় সে নোটিস করে তাকে যেন কেউ কনজিউম করছে, আর ধীরে ধীরে ম্যারাকের বডি সম্পূর্ণ একটা ভয়ঙ্কর ডেভিলে পরিণত হয়। পরের সিনে দেখা যায় যে নতুন হেড ফাদার হয়েছিল হঠাৎই সে হাওয়াতে উঠছে। এরপর এখানে ডেভিল চলে আসে আর ওই ফাদারের মাথা থেতলে তাকে মেরে দেয়। এরপর ডেভিল এখানে থাকা সমস্ত ফাদারদের ধরে হাওয়াতে উল্টো করে ঝুলিয়ে দেয় আর সবাইকে মেরে ফেলে। কিন্তু কেন তা কেউ জানে না। হতে পারে এখানে যে মেন ছিল মানে আঞ্জে, যে ডেভিলের আসার রাস্তা খুলেছিল, তাকেই এরা মেরে দিয়েছে। বা আবার এটাও হতে পারে যে এইসব ডেভিলরা তো এমনিতেই কারোর নিজের হয় না, এদের মধ্যে কোনো লয়্যালটি নেই। যাই হোক, তো এরপর দেখা যায় যেসব মৃত ফুলগুলি ছিল তারা আবার বেঁচে উঠেছে, যার মানে এখন এই পৃথিবী সম্পূর্ণরূপে হেলে পরিণত হবে। মানে এই ডেভিল এখন পুরো পৃথিবীকে শয়তানে পরিণত করবে। এর পরের সিনে আমরা দেখি এখানে যখন ওই শয়তান ডেভিল আসে, যিশুর যে মূর্তিটি এখানে ছিল সেটি ডেভিলের দিকে নিজে নিজেই ঘুরে যায়। মানে এখন বোঝা যাচ্ছে গডও তার সাথে লড়তে তৈরি আছে, কারণ সে জানতো এখন এখানে কত বড় তুফান আসতে চলেছে। এরপর আমরা দেখতে পাই পৃথিবী আর স্যানিটোরিয়ামের উপর ব্ল্যাক অরা আসছে, যার মানে এখন ম্যারাককে শয়তান ডেভিল সম্পূর্ণরূপে পাজেস্ট করে নিয়েছে, আর এখন সে পৃথিবীতে পৌঁছেও গেছে। আর এরই সাথে এই গল্পটি সমাপ্ত হয়। তো ভিডিও ভালো না লেগে থাকলে ডিসলাইক, আর লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।